ওয়েলকাম টু WBAJ টেস্ট পেপার সলিউশন। আমরা করছি সেট 3 পার্ট 3, যেটা পাবে D9-এ। বিক্রিয়ার ক্রম শূন্য বলেছে x + y অ্যারো z। বিক্রিয়ার হার সমীকরণটা লিখতে হবে। বিক্রিয়ার হার সমীকরণ কত হবে? r = k x⁴ y⁴, কনসেন্ট্রেশন x⁴ y⁴, কারণ শূন্য ক্রমে বিক্রিয়া, যেখানে k হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। একটি বিক্রিয়ার হারের ধ্রুবকের একক বলেছে লিটার, মোল ইনভার্স, সেকেন্ড ইনভার্স। বিক্রিয়ার ক্রম কত? বিক্রিয়ার ক্রম হবে 2। একটি পদার্থের বিয়োজন হার 7.25 যখন পদার্থটি 5% বিক্রিয়া করে ফেলে, এবং বিয়োজন হার 5.14 যখন 20% বিয়োজিত হয়। ক্রম নির্ণয় করতে হবে। অর্থাৎ বিক্রিয়ার ক্রম n, তাহলে হার ধ্রুবক হবে বিক্রিয়ার হার = k বিক্রিয় পদার্থ কনসেন্ট্রেশন n। তাহলে সেখান থেকে একটা প্রথম ইকুয়েশন বের করে নিয়েছি, দ্বিতীয়টা ভ্যালু বসে সেকেন্ড ইকুয়েশন বের করেছি, দুটো বাই করে দিয়েছি, করলে যেটা আসছে n = 2, অর্থাৎ বিক্রিয়াটি ক্রম 2। চলো নেক্সট প্রবলেম। সক্রিয়করণ শক্তি কি? কোনো বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় গতিশক্তির অধিক সর্বনিম্ন যে পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে বা বিক্রিয়া সম্পাদনের উপযুক্ত হয় তাকে সক্রিয়করণ শক্তি বা সক্রিয়করণ শক্তি বলে। সংঘর্ষ সম্পর্ক কাকে বলে? গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে প্রতি সেকেন্ডে প্রতি একক আয়তনে গ্যাসের অণুগুলির পারস্পরিক সংঘর্ষ সংখ্যা গণনা করা যায়। প্রতি সেকেন্ডে প্রতি একক আয়তনের অণুগুলির পারস্পরিক সংঘর্ষ সংখ্যাকে সংঘর্ষ কম্পাঙ্ক বলে। হার ধ্রুবকের দুটো বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট, আর 2 নম্বর হচ্ছে উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবকের মানও পরিবর্তিত হয়। পরে একটা অঙ্ক আছে। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 10 মিনিট ও 20 মিনিট পর বিক্রিয়া হার যথাক্রমে বলে দিয়েছে 0.04 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এবং 0.03 মোল লিটার সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির অর্ধায়ু কত? তা আমরা প্রথমে বের করে দুটো বলে দিয়েছি, লিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে A0 - A আসছে ওই 10 মিনিট ব্যবধানে 4/3। সুতরাং k = হবে 2.303 log 4/3, 3/10, মানে বাই t এর জায়গায় 10 বসেছে। তাহলে অর্ধায়ু কত হবে? 0.693/k, পরিস্থিতি দিয়েছি এসছে 24.08 মিনিট। তাহলে অর্ধায়ু হচ্ছে 24.08 মিনিট বিক্রিয়াটা। পরটা বলেছে গ্রাফ আঁকতে, T-half এবং প্রারম্ভিক গাঢ়ত্বের গ্রাফ শূন্যক্রম বিক্রিয়ার জন্য। এটা হবে মূল বিন্দুগামী একটি সরলরেখা। টেলিং অফ মার্কারি কি? ওজোন গ্যাসের সংস্পর্শে পারদ ওজোন দ্বারা জারিত হয়ে মার্কিউরাস অক্সাইড Hg2O-তে পরিণত হয়, যা পারদের দ্রবীভূত অবস্থায় থাকে। ফলে পারদের উজ্জ্বলতা হ্রাস পায় এবং সচলতা ধর্ম লোপ পায়। একে টেলিং অফ মার্কারি বলে। 2Hg + O3 অ্যারো Hg2O + O2। পরেরটা SO2 এর জারণ বিজারণ ক্ষমতার উদাহরণ। জারণ ক্ষমতা। SO2 এর জলীয় দ্রবণে H2S চালনা করলে SO2 H2S দ্বারা H2S-কে জারিত করে হলুদ বর্ণের সালফারে পরিণত করে এবং নিজেও বিজারিত হয়ে সালফারে পরিণত হয়। বিক্রিয়া 2H2S + SO2 অ্যারো 3S + 2H2O। বিজারণ ক্ষমতা। SO2 এর জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে Cl2-কে বিজারিত করে HCl-এ পরিণত করে ও নিজে H2S-এর উপরে জারিত হয়। বিক্রিয়া SO2 + Cl2 + 2H2O তৈরি হবে 2HCl + H2SO4। নাইট্রোজেনের টাইহ্যালাইডগুলোর ক্ষারক হিসাবে ক্ষমতা বৃদ্ধির ক্রম। এটা হবে NF3 NCl3 NBr3 Ni3। Ag যৌগ গঠন করে না কেন? Ag এর যোজক কক্ষে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি অবস্থায় থাকায় অত্যন্ত সুস্থির, ফলে অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা দেখায় না, তাই Ag যৌগ গঠন করে না, হিলিয়াম যৌগ গঠন করে না। এবার Ca চলে যায়। প্রথমে বলেছি একে শনাক্ত করতে। এ হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। পরেরটা HNO3 দিয়ে বিক্রিয়া ঘটিয়েছে অ্যাসিটামাইডকে, তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড বি। তারপরটা সি হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তারপর একটা ডি হচ্ছে পিনাকল এবং ই হচ্ছে পিনাকোলন। তারপর একটা বেঞ্জয়েন কন্ডিশন আছে। প্রথমটা বেঞ্জয়েন,
পরেরটা হবে বেঞ্জিল, অর্থাৎ এফ হচ্ছে বেঞ্জিন আর জি হচ্ছে বেঞ্জিল। এরপর হচ্ছে আনস্টার্ট বিক্রিয়া, এটা হবে 2-ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এবার হচ্ছে পার্থক্য অ্যাসিটালডেহাইড অ্যাসিটন, এটাকে আমরা যেটা করেছি টলেন্স বিক্রিয়ক দিয়ে বিক্রিয়া ঘটিয়েছি। অ্যাসিটালডেহাইড হচ্ছে ধূসর বর্ণের ধাতব সিলভার পদক্ষেপ করবে, অ্যাসিটন করবে না, মানে টলেন্স বিক্রিয়ায় সাড়া দিয়েছে। পরের কোশ্চেনটা দেখো, ক্ষারের উপস্থিতিতে 1 মোল অ্যাসিটালডিহাইড ও 4 মোল ফর্মিক অ্যাসিডের বিক্রিয়ায় C6H12O4 সংকেতের পদার্থ উৎপন্ন, পদার্থটি শনাক্ত করো, বিক্রিয়া লেখো। এই বিক্রিয়াটা আমি খুঁজে পাইনি, ফলে এটা আমি করাতে পারলাম না, এর জন্য সরি। তোমরা যদি খুঁজে পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে দেখে নেব। পরেরটা চলে আসি, রূপান্তর করতে বলেছে মেসিটাইল অক্সাইড। এরকম অ্যাসিটনকে প্রথমে আমি করেছি BaOH2 ব্যারাইটা দোকানে সে বিক্রি হয়েছি, তৈরি হয়েছে ডাইএসিড অ্যালকোহল মানে অ্যালডল, তাকে I2 দিয়ে হিট করলে তৈরি হয়েছে মেসিটাইল অক্সাইড। পরেরটা শনাক্ত করতে বলেছিল, PCl5 দিয়ে বিক্রিয়া ঘটালে কী হবে, এটা CCl2CH3 হচ্ছে, মানে অক্সিজেনের বদলে Cl ঢুকছে দুটো, তাকে আবার NaNH2 জল দিলে পুনরায় ওই একই জায়গায় ফিরে আসছে। পরেরটা রোজেনমান বিজারের উদাহরণ, এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইডকে PdBSO4 দিয়ে হারিয়ান উপস্থিতি জারিত করেছি ফুটন্ত জারির মাধ্যমে, তৈরি হবে অ্যাসিটালডিহাইড। এই যে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি, এই বিক্রিয়াটাই হচ্ছে রোজেনমান বিজারণ। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।